আলহামদুলিল্লাহ। আপনি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই সুস্থ আছি। কি অবস্থা? আমরা তো বিগত দিনে শুনে আসছি যে আপনি হাসপাতালের এবং বিভিন্ন জায়গা থেকে খুব সুন্দর সুন্দর সংবাদ সংগ্রহ করেন এবং জনস্বার্থে সেগুলো প্রকাশ করেন, সেগুলো অনেক প্রশংসিত। তা হাসপাতালে এসে আপনার এই কি সমস্যাটা হলো বলেন? কি জন্য আপনার উপরে অতর্কিত হামলাটা হলো? জি, আপনি জানেন যে বিশেষ করে এনামুল কবির উনি ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছে। এছাড়া আপনি জানেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। হাসপাতালে যিনি আপনার নার্স রয়েছেন সালমা আক্তার, তাদের এই আসলে ফেসবুক সহ আমরা বিভিন্নভাবে দেখতে পাই তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ। যাই হোক, কিন্তু মূলত আমি ধর্ষণ চেষ্টা মামলার নিউজ করেছি এবং আরেকটি আমার তথ্য প্রয়োজন ছিল, সেটি হচ্ছে যে এনামুল কবির তিনি নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্যটি আমার প্রয়োজন ছিল। উনি মূলত বরগুনা, আমি যতটুকু জেনেছি উনি বরগুনা 10 নং নলটা ইউনিয়ন থেকে মূলত ওখানে নাইট গেট ছিলেন, উনি নৈশ প্রহরী ছিলেন। এরপরে হঠাৎ করে যখন আমতলী চাওড়া ইউনিয়নে একটি নিয়োগ হয় এবং সেখানে স্বাস্থ্যকর্মী পদে একজন লোক নিয়োগ দেওয়া হবে, স্থানীয় বাসিন্দা হতে হবে। তিনি আপনার ওখান থেকে বিশেষ করে স্থায়ী ঠিকানা ব্যবহার করে তারপরে কিন্তু উনি নিয়োগ নিয়েছেন। একদিকে উনি নৈশ প্রহরী বরগুনাতে, আবার অন্যদিকে আবার আমতলী চাওড়া ইউনিয়ন থেকে স্থায়ী বাসিন্দা পরিচয় দিয়ে চেয়ারম্যান সার্টিফিকেট পরিচয়পত্র বের করে তারপরে আবার ওখান থেকে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ নিয়েছেন। এইটা মূলত আসলে আমি শুধু তথ্যটা আসলে নিয়োগের যে পরিপত্রটা আমি জানার জন্য এসেছিলাম। বরগুনা 250 জন হাসপাতালের যিনি আপনার প্রধান পরিদর্শক সহকারী, যিনি আপনার শহীদুল ইসলামের কাছে। তারপরে তাকে সালাম দিলাম, তার সাথে কথা বললাম যে আসলে আমি এইটা কীভাবে পেতে পারি। তখন তিনি আমার প্রতি উত্তেজিত হয়ে আমাকে বলে, তুই এনামুলের বিরুদ্ধে নিউজ করছিস, এত বড় সাহস, কোনো সাংবাদিক বলবো এনামুলের বিরুদ্ধে নিউজ করে না, তোর এত সাহস হয় কীভাবে। এরপরে ক্ষিপ্ত হয়ে আমাকে এবং আমার ক্যামেরাম্যানকে তিনি মারধর করেন এবং রুম আটকাইয়া আমাদের ভিডিও করেন, বিভিন্ন অকথ্য গালিগালাজ করে আমাদের ভিডিও করেন এবং আমাদের আপনার যে ক্যামেরা সেটি ছিনিয়ে নেয়, এটি নিউজের বুম ছিনিয়ে নেয়। এরপর আমরা অবরুদ্ধ থাকি। পরে আমি 999 ফোন করার পরে পুলিশ ঘটনাস্থলে এসে তারা আমার মোবাইল ফোন এবং এটি নিউজের বুম তারা উদ্ধার করে। তাদের আক্রোশটা ছিল আপনি এই যে এনামুলের বিরুদ্ধে এই ধর্ষণ চেষ্টা মামলা সহ বিভিন্ন তার অপকর্ম তুলে ধরার একমাত্র কারণ হতে পারে? জি, এইটাই মূল কারণ। এবং আপনারা জানেন যে আমি হসপিটালে অনিয়মের বিরুদ্ধে আগেও লেখালেখি করেছি, বিভিন্ন নিউজ করেছি টিভিতে। মূলত এনামুলকে তারা বাঁচাতে, একজন দর্শককে যদি বাঁচাতে বা একজন অপরাধীকে বাঁচাতে যদি হসপিটালের কর্তৃপক্ষ, বিশেষ করে শহীদুল ইসলাম এই ধরনের অনিয়ম করে, আসলে এটা খুব দুঃখজনক। এটা আমি তার কাছ থেকে এটা আশা করিনি। পরবর্তীতে আমি বরুণা হাসপাতালে এখানে পুলিশের সহায়তা নিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। এরপরে সন্ধ্যার পরে একটি বৈঠক, এবং সেই বৈঠকে তারা আসলে এটা ভুল স্বীকার করেছেন, এটা আমি মেনে নিয়েছি। যার প্রেক্ষিতে আমি কোনো ধরনের সাংবাদিকদের কোনো বক্তব্যও দেইনি। এখন মূলত আমি 2 দিন চিকিৎসা নিয়েছি। আমি আসলে চাচ্ছি যে এতটুকু, যে আমার সাথে যে ঘটনাটি ঘটেছে, যেহেতু তারা দুঃখ প্রকাশ করেছে, এটা আমি চাচ্ছি যে আসলে এই পর্যন্তই থাকবে এবং পরবর্তীতে যেন তারা আসলে এই ধরনের কোনো ঘটনা না ঘটায়। কোনো সংবাদকর্মী কোনো সংবাদ সংগ্রহ করতে গেলে যদি তাদের সাথে এরকম যেন কোনো ধরনের ঘটনা না ঘটে, এটি আমি চাই। কারণ প্রত্যেক সাংবাদিক তারা তাদের তথ্য নিতে আসে, অফিসের তথ্য, বিশেষ করে অফিস কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্ট দেয়, সেক্ষেত্রে তারা আসে। কারণ সেক্ষেত্রে এসে যদি তাদের হামলার শিকার হয়, এখানে ক্যামেরাম্যান আহত হয়, আমি আহত হই, আসলে এটা খুব দুঃখজনক বলে আমি মনে করি। আচ্ছা, আপনার উপর কারা কারা আক্রমণটা করেছে আপনার নাম বলতে আমার পরে শহীদুল ইসলাম তো তিনি নিজেই এবং তার যে এমএলএসে যারা পিয়ন পদে আছেন, মাস্টারুল্লাহ চাকরি করেন, বিশেষ করে মহসিন মিয়া। এর আগে মহসিন মিয়ার বিরুদ্ধে অনেক অভিযোগ আপনারা দেখেছেন যে মাছরাঙ্গা টিভি মুশফিক আরিফ, তিনিও ভাই কিন্তু এই তার ঔষধের অনিয়ম সহ বিভিন্ন বিষয় নিয়ে এবং অনেকেই বিষয়টা এরকমই করছেন। যাই হোক, কিন্তু মহসিন তিনি উত্তেজিত হয় এবং তার সাথে আরও কিছু লোকজন ছিল। আমি তো আসলে নাম আমার লিস্টে আছে, আমি সবার নাম মুখস্থ বলতে পারবো না। এই
তারা আমার সাথে আসলে যেটা করেছেন এটা আমিও আশা করি না যে তারা আমার সাথে করবে, কারণ আমি তো তাদের কাছে তাদের সাথে উচ্চবাচ্য কোনো কথা বলি না। তথ্য চেয়েছি, তারা বলেছেন তথ্য ঢাকায় পাঠানো হয়েছে। আমি বলছি তাহলে কখন পাবো, আমাকে একটু যদি বলতে নেই, এতটুকু। আচ্ছা, সাধারণ জনগণ এবং আপনার তো সহপাঠী অনেক আছে, সাংবাদিক বৃন্দ, তাদের কাছে আপনি কি আশা করতেছেন? আমি তো আগেই বলেছি যে আসলে আশা হচ্ছে এরকম যে আমরা যখন সংবাদকর্মীরা কোনো হামলার শিকার হই, এক্ষেত্রে সকল সাংবাদিক বন্ধুগণ তারা আমাদের পাশে দাঁড়াবে, এটাই আমি আশা করি। এবং বিগত দিনে আমরা বিভিন্ন সময় দেখেছি বরগুনাতে বিভিন্ন মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন বিভিন্ন সাংবাদিকগণ, এবং তাদেরকে চাঁদা দাবি করে বিভিন্ন রকম হয়রানি করা হয়েছে। এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাই এবং আমরা আশা করব আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং সকলে মিলে আমরা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সমাজে যে অপকর্ম সেইটি আমরা উন্মোচন করব এবং এই সমাজকে আমরা আলোর মুখ দেখাবো। এবং আপনি জানেন যে আমরা কিন্তু সেই 17 বছরের যে শাসনামল আমরা দেখেছি, আমরা এই সময় এসে যদি আমরা আসলে আজকে বৈষম্যের শিকার হয়ে আমরা আমাদের ওয়েজবোর্ড বাস্তবায়ন না হয়, সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন না হয়, এটাও কিন্তু আমাদের জন্য খুব কষ্টদায়ক বলে আমরা মনে করি। অনেক ধন্যবাদ মাসুম বিল্লাহ।